এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে। আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি, সেই সূচনা লগ্নেই আমরা 3 আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সে অনুমতি পাই। কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে, সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে। তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রদল আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে এই এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে। আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকে উপস্থিতবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে। তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে আমরা শহীদ মিনার নিয়েছি এ কারণে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবে। তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে, বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি, সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে। আর সেই দিনটি হলো রবিবার। সেই সার্বিক দিক বিবেচনা করে মিনারে এই কর্মসূচিটি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে, তারা অনুরোধ জানিয়েছে যে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি। তো আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আমরা আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো, আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদের এই আবেদনটি বিবেচনা করার সমস্যায় পড়েছি যে আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে কিছু জনদুর্ভোগ হতে পারে, কারণ সেদিন তো হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসবে। তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেব যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারবো কি না। তবে আমরা একটি কথা বলি, ছাত্রদল সহনশীলতার রাজনীতি করে, ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে এই 5 আগস্টের পর থেকে প্রতিটি ক্যাম্পাসে রাজপথে রয়েছে ছাত্রদল। আমরা কোনো উস্কানিতে পা দিই না এবং মবতন্ত্র কায়েম করার প্রচেষ্টা করা হয়, আমরা সেগুলো নস্যাৎ করি, আমরা সেই ফাঁদে পা দিই না। সেহেতু এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেক্ষেত্রে তারা যেহেতু অনুরোধ জানিয়েছে আমরা অবশ্যই সেটি বিবেচনা করব।